নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, এই অনুরোধে রইল তোমাদের কাছে। তো দেখো গাছের মধ্যে কত সুন্দর ফুল ফুটেছে আর এত ভালো লাগতেছে ফুলগুলো দেখতে, কি আর বলবো। এদিকে ঠাকুরগুলোকেও সবাই দর্শন করে। এগুলো হচ্ছে এখানে আমাদের আলু, কাকাদের আলু আজকে হাজিরা হয়েছে, এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তো এগুলো আজকে নিয়ে যাবে। দেখো আমাদের কাকা আজকে করতেছে। কি করতেছিস তুই এখানে? মামকা বাসো না? হাই বন্ধুরা, স্নান টান করা হয়ে গেল। স্নান করে ডাইরেক্ট চলে আসলাম ঠাকুর মন্দিরে। তো ঠাকুর মন্দিরের অবস্থা তো খুবই খারাপ। তো এখনও মানে ঠাকুর মন্দিরের পর্দাগুলো বাইর করে ওইখানে রাখলাম, ওগুলো ধুয়ে দিব। দেখতে পাচ্ছি এখানে বাসের মধ্যে। আর মন্দিরটা এখন পরিষ্কার করে ঢুকবো, তো প্রায় 1টা বেজে গেছে। তো এদিকে ঠাকুর মন্দিরও পরিষ্কার করবো, এদিকে রান্নাও চাপা দিব। আজকে তো হাজিরা হয়েছে, তো ওদেরকে চাটা বানাই দিলাম। আর মেয়ে ঘুমাচ্ছিল না, মেয়েকে ঘুমাইতে লেট হয়ে গেল। তো চলো যাওয়া যাক, দেখি ঠাকুর মন্দিরের অবস্থা কি হয়ে আছে। আজকে মনে করো 16টা দিন মন্দিরে ঢুকা নাই। তো 16 দিনে 16 অবতার হয়ে আছে। তো চলো দেখা যাক কী হচ্ছে মন্দিরটার অবস্থা। চলো এখন আমরা ঠাকুর মন্দিরে প্রবেশ করি। আর দেখো শুরু থেকে দেখাই। দেখতে পাচ্ছ তোমরা সবাই ঠাকুর মন্দিরের অবস্থা আমার কী হয়ে গেছে। এই দেখো আমার ঠাকুরের বিগ্রহ টিগ্রহ কীরকম হয়ে গেছে। তো ওগুলো এখন সব পরিষ্কার করবো। আর দেখো মায়েদের অবস্থা, মানে আজকে কতদিন পূজা দেওয়া নাই যে, সব শিবলিঙ্গ তারপরে ত্রিশূল সব ভগবানটা শুকাই আছে। আর এখানে দেখো লক্ষ্মীমার এখানে একটা মালা টালা, মানে তুফান গেছে না, আর ইঁদুরে টিতুরে, মানে কি আর বলবো, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো তোমরা তো দেখতে পারলে কি অবস্থা আমার মন্দিরের। তো ওগুলো এখন পরিষ্কার করবো। চলো তো বন্ধুরা, আগে সিংহাসনটা পরিষ্কার করে নিই, কারণ সিংহাসনটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সব এগুলো একবারে বন্ধুরা, ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজোও দিয়ে দিয়েছি। তো অনেক লেট হয়ে গেছে, মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই একটু লেট হয়ে গেল। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো আমি পূজা টুজা দিয়ে যেগুলো যতগুলো কাপড় দেখতেছে ওগুলো তো ধুয়ে দিয়েছি। ধোয়ার পরে আবার ঠাকুরকে সাজাইলাম, সাজাইটাতে যে সেবা দিলাম। তো এদিকেও পুজো টুজা দিয়ে দিয়েছি আর ঘরটা পাল্টাই নিলাম। দেখতেই পাচ্ছ ওগুলো সব পরিষ্কার করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে পাট দিয়ে মুসুর ডাল বানাইলাম। তো কালারটা আমি নিজের ইচ্ছে ডিসকালার করে ফেলছি, কারণ ঢাইকে দিয়ে ওই যে ঠাকুর মন্দিরে কাজ করতেছি, সবজি টবজি না রাখলে আমার কেমন একটা মনের মধ্যে খুঁতখুতি হয়, যেমন কি উপর থেকে কিনে কি করতেছে। তো ঢাইকে বেশিক্ষণ ঢাইকে রাখছিলাম, তো কালারটা চলে গেছে। আর এখানে আমি তেল চড়াই দিয়েছি, কারণ আমি বেগুন ভাজা বসাই দিব। তারপরে সব বেগুনগুলো দিয়ে দিলাম। তো খিদা পেয়েছে, 4টা 4:30 বেজে গেছে, এখনো খাইনি। তো বন্ধুরা, আজকে বললাম না খুব একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো আগে ছেলেগুলোকেও খাওয়া দাওয়াই দিই, মানে আমার ছোটো ছেলের সাথে, আর সাথে মেয়েও ছিল। জানি না কেন যে আমার 3 দিন আর কি পর পর, প্রথমে তো মেয়ের ওরকম দুর্ঘটনা ঘটলো, হাত ফসকে গেল। তারপরে বড় ছেলে অ্যাক্সিডেন্ট হলো। আজকে আবার ছোটো ছেলেরও সাথে একই রকম ঘটনা ঘটছে, কিন্তু সাপ, মানে সাপে আর কি, কী বলবো আর কি, বলতেছি পরে বলতেছি তোমাদেরকে।
তো আগে এগুলো করে নিই তাড়াতাড়ি। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে দেখো ওরা কতগুলো থাল বাসন বাইরে হয়ে গেল। তো আমি খেলাম, আমার ছেলে খাইলো, তো ওরা তো খায় প্রাইভেটে গেল, মানে ছোটো ছেলে প্রাইভেটে গেল, বড়ো ছেলে আমার মেয়েকে নিয়ে চলে গেল। তো এখন মানে সন্ধ্যা নেমে আসতেছে, তো ক্যামেরা এত একটা সন্ধ্যা বোঝা যাচ্ছে না, সন্ধ্যা কিন্তু নেমে আসতেছে। তো কাপড় টাপড় সব কিছু এলোমেলো হয়ে আছে, উঠান বাড়ি যা দেওয়ার বাকি আছে। তো এখানে একটা আলু বস্তা নিয়ে আসলে, এই ছোটো আলুগুলো কিন্তু বর্ষার দিনে খেতে খুব স্বাদ। তো এখানে কাঁঠাল পেড়ে রাখছি, কাঁঠাল রান্না করব। যা আজকে দোসা গেল, ওই দোসার জন্য আর কোনো কিছু রান্না হলো না। তো চলো এখন বাকি কথাটা তোমাদের সাথে শেয়ার। বন্ধুরা আমি 12:30টার দিকে ঠাকুর মন্দিরে ঢুকছিলাম, তো বাইরে হইতে হইতে প্রায় আমার 4:30 বেজে গেছে। তাহলে 12:30 থেকে 4:30 অবধি মন্দিরে ছিলাম। তাহলে ভাবতে পারো কতটা আমার মানে মন্দিরের পিছনে গেল। তো মন্দিরতে এতক্ষণ মানে এতদিন ঢুকি নেই কীরকম হয়েছিল। তো মন্দিরের কথা আমি ছেড়ে দিলাম। আগে তোমাদেরকে বলি আমার ছোটো ছেলের সাথে আজকে কী ঘটনা ঘটলো। মানে পরপর 3 দিন, প্রথম দিন মেয়ের সাথে ঘটনা ঘটলো, তারপরে পরের দিন ছেলের সাথে, আজকে আবার ছোটো ছেলের সাথে। মানে 3টা বাচ্চার সাথে কেন এরকম দুর্ঘটনা ঘটলো আমি বুঝে উঠতে পারতেছি না। তো বন্ধুরা তোমাদেরকে বলি, ওই যে বাসুয়া সাপ না কি বলে, ওগুলো তো মনে করো কামড়াইলে মানুষ বাঁচে না। মানে অতি ভাগ্যে আমার ছেলেটা বাচ্চা, অতি ভাগ্যে কি বলবো, সাথে আবার মেয়েও ছিল। মানে আমি মন্দির পরিষ্কার করতেছি, তো ছেলেকে বললাম তোর বোনুকে নিয়ে তো একটু বেড়াইতে যা। তো বেড়াইতে গেছে, তো বেড়াইতে গিয়ে ও মানে গেট দিয়ে ঢুকতেছি, চলো তোমাদেরকে আমি জায়গাটা, এই যে এই জায়গা থেকে, মানে এই জায়গায় কোথায় ছিল সাপটা আমি জানি না, কিন্তু সকালবেলা আবার আমার দেওরও দেখছে আমাদের মন্দিরের ওই সাইডে। তো এই সাইডের থেকে, এইখান থেকে সাপটা আর কি উড়ে উড়ে মানে এরকম করে যাচ্ছে, আর ছেলে ওইভাবে দরজা থেকে বাইরে হচ্ছে। তো এইখান থেকে উড়ে উড়ে সাপটা মানে ছেলে এই যে মাঝখানটায় যে ছিল, এই যে ছেলে এই জায়গাটায় ছিল, আর এই জায়গাটা থেকে মানে এইখান থেকে আর কি এই জায়গায় 1 লাফ মারে গেছে। ছেলেকে আমি চিল্লাচ্ছি তুই সরে যা, যদি আজকে আমার ছেলেটা যদি সরে না যাইতো তাহলে আমার ছেলেটা না জানি কি হয়ে যাইতো। এই জায়গায় মানে ছেলেটাকে আক্রমণ করছে। তো ছেলেটা এত ভয় পেয়েছে, এত ভয় পেয়েছে, ওকে আমি আমার মানে ওর জন্মের পরে এরকম ভয় পাইতে আমি কখনো দেখিনি। এত মেরেছি, এত ধরেছি, এত পিটাইছি, তাও কিন্তু কখনো এরকম ভয় পায়নি। তো আজকে ও সাপ দেখে মানে সাপটা কীরকম করে ব্যাকাটেরা করে মানে ওর দিকে যাচ্ছিল। মানে যেমন কি একটা আকর্ষণ থাকে না মানুষের প্রতি, একটা মানুষের আকর্ষণ থাকে, ওরকম করে যাচ্ছিলো। সাথে আমার মেয়েটাও ছিল কোলে, তো মেয়েটা তো বুঝতে পারে নাই, কিন্তু ছেলে আমার এতটা ভয় পেয়েছে সাপের ভয়ে আজকে ওর মানে কি বলবো আর, মানে ওর মানে কত জায়গায় যে ঝাড়লাম, আমার কাকা শ্বশুরের কাছে ঝাড়াইতে নিলাম, আমার কাকিদের কাছে, মদের বাবার কাছে ও আশীর্বাদ নিয়ে খাইলো, তারপরে আমার একটা ভাই ও ঝাড়িয়ে দিল, মানে এরকম করে সবাই ঝাড়লো টাড়লো, তারপর একটু ছেলেটা সুস্থ হলো। জানি না আমার 3 দিনে 3টা ছেলেমেয়ের সাথে 3 রকম করে দুর্ঘটনা ঘটলো। কেন ঘটলো, কিসের জন্য ঘটতেছে আমি নিজেও বলতে পারতেছি না। এখন ভগবানের উপর সব কিছু নির্ভর। তো অনেক দিন পর ঠাকুরকে দিলাম, ঠাকুরকে বলতেছি যাতে আমার ছেলেমেয়েরা যাতে সুস্থভাবে থাকে, শান্তিতে থাকে, ভালোভাবে থাকে। যা বিপদ আসে, যা কিছু হয়, ছেলেদের যদি না হয়, যা বিপদ আপদ হয় আমারও যদি হয়, আমার ছেলেদের আর আমার স্বামীর যাতে কিচ্ছু না হয়, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তো চলো বাকি কাজগুলো শেয়ার করি। এখানে দেখো স্নান যে করেছি, স্নান করে আমি কাপড়গুলো ধুইনি, মানে বাচ্চা কাচ্চার এগুলো দেখি আর ইচ্ছে করে না। তো এই যে এখানে দেখতে পাচ্ছ কাপড়, এগুলো এখন গুটাই নিব, গুটাই টুটা ঘরে রাখতে লাগবে। এদিকেও কাপড় আছে, আবার এদিকেও কাপড় আছে, তো এগুলো পরে গুটাচ্ছি, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার বর আসলো বাজার থেকে সন্ধ্যার সময়, তো নিয়ে আসে এখানে 1 লিটার দুধ। দুধটা এখন গরম করব। তো আজকে বাজার থেকে নিয়ে আসে কোয়াশ, 4খানা কোয়াশ, কয়েকখানা সজনা, আর এখানে নিয়ে আসে একটা ফুলকপি, আর এখানে তিতকরলা, ভেন্ডি আর একটা বেগুন আছে। তো কিছুক্ষণ আগে মেয়েটা ঘুমাইলো, আর এখন ঘুম থেকে উঠে গেছে। আর দেখো না ঢঙের শেষ নেই, আমার ঢঙই নেই, ঢঙি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। তো সবাই ভালো থেকো, আর কিছু বলবো না। তো গুড নাইট, টাটা দাও, টাটা টাটা, পাপি দিয়ে দাও।